কে এম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গতভাবে। শেখ হাসিনা প্রায় বলতেন, আমার কোনো সম্পদ নেই, আমার কিছু নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে সব 10 কাঠা করে প্লট। এখন বেরোলো দুদকের তদন্তে শেখ হাসিনার কোথায় কোথায় সম্পত্তি কী রেখেছেন একবারে স্পষ্টভাবে আজকেই খবরের কাগজে আছে। দেখেন কি করেছে, মিথ্যা কথা দিয়ে, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, প্রবঞ্চনা করে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিলেন। তাই বলি যে আমরা সকল অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছি। এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেপ্তার করা হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে আমরা রেখেছি এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করব না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করব না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গতভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। কে এম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আউয়াল, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে একবার চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গতভাবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না। আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নিব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক, তাকে ডিম ছুঁড়ে মারো, তাকে গলার মধ্যে মালা দাও? সে অপরাধ করেছে, তার ন্যায্য বিচার হোক, তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই তার শাস্তি হতে হবে। কারণ গণতন্ত্রের ধ্বংসকারী এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে সে দিয়েছে, কি বলে যে মাটি চাপা দিয়েছে, নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে।